পর্যবেক্ষণ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন মোল্লা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আছি মেডিকেল টেকনোলজি হিসেবে। তো সিটি স্ক্যান এমআরআইতে কাজ করি। তো আমি কালকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট থেকে রিক্সা যুগে আমি গুলিস্তান যাচ্ছিলাম। তো ঠিক বিকাল ৫টা মানে ৫২ থেকে ৫৫-র ভিতরে আমি যখন খিলগাঁও ফ্লাইওভারে ঠিক ডালে, যেটা শাহজাহানপুরের দিকে একটা রুট গেছে আর এই দিক দিয়ে খিলগাঁও ফ্লাইওভারের দিকে উঠছে, ঠিক ওই ডালের মুহূর্তে আমাকে হয়তোবা পূর্বে থেকে হয়তো ফলো করা ৩ জন মোটরসাইকেল এসেছিল ছিনতাইকারী। হঠাৎ করে পিছন থেকে আমি যখন বাঁক নিব রিক্সাটা আমার, ঠিক ওই মুহূর্তে আমার হাতে মানিব্যাগ ছিল। মানিব্যাগটা ওরা এমন জোরে টান দেয় যে আমি চলন্ত রিক্সা থেকে আমি সামনের দিকে ঝুঁকে পড়ে যাই। তো পড়া অবস্থায় আমার মনে হয়েছিল, কারণ যেহেতু আমরা এই লাইনে মেডিকেল লাইনে কাজ করি, কারণ অনেক ছিনতাইকারীরা রুগী আমরা পাই যে চলন্ত অবস্থায় ওদেরকে টান দেওয়ার পরে ওরা মাথায় রক্তক্ষরণ হয়ে বা হাত পা ভেঙে গেছে বা রক্তক্ষরণ করে মারা যায়। ঠিক আছে, তো আমার ওই সেন্সটা ছিল যে আমারও হয়তো এই ধরনের একটা ঘটনা ঘটবে বা এটাতে আমি ওইভাবেই সেফ ছিলাম। তো সেফ থাকা অবস্থায় যে আমি চলন্ত অবস্থায় যে রিক্সা থেকে আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পরে আমি মোটামুটি ভালো আহত হয়ে জখম হই। যে আমার এখানে মোটামুটি ব্যথা পাইছি, এখানে ব্যথা পাইছি। তারপর আমার এদিক দিয়ে প্যান্ট ছিঁড়ে গেছিলো, পা ছিঁড়ে গেছিলো, এদিক দিয়ে চলে গেছে। তারপর হাতের এই জায়গাটাও ব্যথা পেয়েছি। তো বিষয়টা হলো এরকম যে এই দিনের বেলা এবং মোটামুটি এই ব্যস্ততম সড়কের মধ্যে এরকম একটা ঘটনা খিলগাঁওয়ের মতো জায়গায়, এটা আসলে আমি খুবই ওইটা নিয়ে মর্মাহত হয়েছি এবং আসলে আমি মানসিকভাবে এখনও বিপদগ্রস্ত যে আসলে এটা আমার সাথে কি হয়ে গেল। তো এটা আমরা কখনোই মানে কাম্য করি না যে আসলে এই ব্যস্ততম শহরে এই দিনের বেলা এই ধরনের একটা ছিনতাইকারী ঘটনা ঘটবে। তো আমি আর আশা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভাইদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আমার এই ঘটনা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে, ঠিক আছে, দোষীদেরকে আইনের আওতায় আনা হোক এবং অন্তত এখানে যে এই খিলগাঁও ফ্লাইওভারে বা এই রাস্তার মধ্যে, ঠিক আছে, এটা আরও টহল এবং নিরাপত্তা একটু জোরদার করুক, যাতে আমার সাথে যে ঘটনা ঘটছে যাতে অন্তত সাধারণ মানুষদের সাথে যাতে এই ঘটনাটা না ঘটে আর কি। হ্যাঁ, নগরবাসী হিসেবে যেহেতু একটা মানে ব্যস্ততম জায়গা, এই দিনের বেলা যেহেতু এরকম একটা ঘটনা ঘটছে, সেই হিসেবে সাধারণ মানুষ হিসেবে তো অন্তত এটা উদ্বেগ থেকেই যায়। হ্যাঁ, কারণ নিরাপত্তা নিয়ে একটা উদ্বেগ থেকেই যায় আমাদের। হ্যাঁ, তো আশা করি এই জিনিসগুলো অন্তত আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনীর বাইরে আছেন, অন্তত তারা যদি এই এই টহলটাকে একটু বাড়ায় দেয় এবং নিরাপত্তাটাকে একটু জোরদার করে, আশা করি এই জিনিসগুলো অন্তত কমে আসবে। আমরা সাধারণ মানুষটা অন্তত নির্ভয়ে জীবনযাপন কাটাতে পারবো আর কি। হ্যাঁ।